হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে কথা বলবো মালদ্বীপ ইমিগ্রেশন অ্যান্ড ভিসা নিয়ে। সো মূলত মালদ্বীপে কোনো ভিসাই লাগে না, অন অ্যারাইভাল এন্ট্রি দিয়ে থাকেন ইউজুয়ালি। এখন আপনাদের বাংলাদেশ থেকে যদি আপনারা মালদ্বীপে ভ্রমণ করতে যান, তাহলে এখন বাংলাদেশ ইমিগ্রেশনে আসলে অনেক ঝামেলায় পোহাতে হচ্ছে। মানে আমি একটা বিষয়ে বর্তমানে আমি লক্ষ্য করলাম যে বাংলাদেশের এজেন্সিগুলো আসলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে বা কি কি ডকুমেন্টস প্রয়োজন এগুলো আপনাদের মানে বলে থাকে না। মানে ওনারা মনে করে যে এটা আসলে অনারেবল, সো এটা আসলে কোনো সমস্যাই হবে না, আপনি ইচ্ছা করলেই মানে ইজিলি আপনি মালদ্বীপ চলে যেতে পারছেন। আসলে বিষয়টা এরকম না। বর্তমান বাংলাদেশের যে ইমিগ্রেশন আছে এটা আসলে অনেক স্ট্রিক্ট হয়ে গিয়েছে। সো আপনি যদি ফ্রেশ পাসপোর্ট হয়ে থাকে আপনার, অবশ্যই আপনাকে অনেক কোশ্চেন করবে। যদি আপনার ফ্রেশ পাসপোর্ট হয়ে থাকে তাহলে আপনার বাংলাদেশ ইমিগ্রেশন থেকে অনেক হ্যাসল করছে, লাইক আপনাকে অনেক কোশ্চেন করছে, অনেক ডকুমেন্টস চাচ্ছে। সেগুলো যদি আপনি দেখাতে প্রপারলি না পারেন তাহলে আপনাকে মালদ্বীপ যাওয়ার জন্য তারা এন্ট্রি দিচ্ছে না, আপনাকে ডিপোর্ট করে দিচ্ছে। সো এই জন্য আপনাকে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে ক্যারি করতে হবে সেগুলো আমি এখন আপনাদের ওয়ান বাই ওয়ান আমি বলে দিব। আর আরেকটা সবথেকে দুঃখের বিষয় হচ্ছে যে বাংলাদেশের যেই এজেন্সিগুলো আছে যারা মালদ্বীপ, শ্রীলঙ্কা এগুলো নিয়ে কাজ করে থাকেন, অনেক সময় তারা আসলে মানে কোনো কাস্টমারকে, লাইক যারা ট্রাভেলার, যারা তাদের থেকে প্যাকেজ নিয়ে থাকেন, প্যাকেজ নিয়ে ঘুরতে যায়, তাদের কিন্তু কি কি ডকুমেন্টস প্রয়োজন এগুলো কিন্তু তারা বলে না। তারা এক কথাই বলে যে মালদ্বীপ যেতে কোনো ডকুমেন্টসই লাগে না। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। আর একটা বিষয় হচ্ছে মালদ্বীপ যেতে আপনার কোনো ডকুমেন্টস লাগে না, ওকে ফাইন। ইন কেস যদি আপনাকে কোনো কোশ্চেন করে, যদি ইমিগ্রেশন থেকে আপনার কোনো ডকুমেন্টস দেখতে চায়, কারেন্টলি যদি আপনি না দেখাইতে পারেন তাহলে কিন্তু আপনাকে ডিপোর্ট করে দিবে। এখন আমার কথা হচ্ছে যে আপনার যদি ডকুমেন্টসগুলো থেকে থাকে তাহলে আপনার ক্যারি করতে তো কোনো সমস্যা নেই। আমি যতটুকু আমার পারসেপশন থেকে আমার যতটুকু বলা, আপনার যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে তাহলে আপনি ক্যারি করেন। আপনাকে কোশ্চেন করলে আপনি ইনস্ট্যান্টলি যদি তাকে দেখাইতে পারেন তাহলে তো কোনো সমস্যা নেই। আর যদি না থাকে তাহলে কিন্তু আপনার ডিপোর্ট করার পসিবিলিটিস থাকে। রিসেন্টলি 7 থেকে 8 জনকে বাংলাদেশ ইমিগ্রেশন থেকে ডিপোর্ট করে দিয়েছে। সো এই জন্য আজকের এই ভিডিওটাই একটা কারণেই করা, যেন পরবর্তীতে আমার কোনো ফলোয়ার্স, আমার কোনো ফ্যান ফলোয়ার্স বা আমার কোনো পরিচিত কেউ যেন আর এই প্রবলেমের মধ্যে না পড়ে, বা মানে এয়ারফেয়ারটা যাতে লস না হয়, সেই কারণেই আমি আজকের এই ভিডিওটা মেক করছি। সো বন্ধুরা, যদি আপনি ফ্রেশ পাসপোর্ট হয়ে থাকে, যদি কোনো কান্ট্রিতে আপনার প্রিভিয়াসলি ঘোরা না থেকে থাকে, তাহলে আপনার যে সমস্ত ডকুমেন্টস আপনার ক্যারি করতে হবে সেগুলো আমি এখন ওয়ান বাই ওয়ান আপনাদের বলে দিচ্ছি। সো আপনারা কাইন্ডলি এটা মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত, যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার বিজনেস ডকুমেন্টস, লাইক আপনার ট্রেড লাইসেন্স, আপডেট ট্রেড লাইসেন্স, লাইক আপনি আরও 3, 4, 5 বছর আগে করেছেন সেটা আপনি এখন শো করছেন, বিষয়টা কিন্তু এরকম হবে না, এটা কিন্তু ওরা নিবে না। সো আপনার আপডেট ট্রেড লাইসেন্সটা ক্যারি করতে হচ্ছে। আর সেকেন্ডলি হচ্ছে আপনার টিন সার্টিফিকেট তো আপনি নেবেনই যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন, বা এখন ইউজুয়ালি সবারই টিন সার্টিফিকেট থাকে। সো আপনি এটা ক্যারি করলেন, এটা তো সমস্যা নেই, টিন সার্টিফিকেটটা ক্যারি করলেন। আর এখানে সব থেকে মেজর যেই বিষয়টা সেটা হচ্ছে আপনার রিটার্ন। যদি আপনি ট্যাক্স সার্টিফিকেট যেটাকে বলে, যদি আপনি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে অবশ্যই লাস্ট 1 to 3 ইয়ার্সের আপনি ট্যাক্স রিটার্নটা আপনি সাথে ক্যারি করবেন। আর সেকেন্ডলি বলবো, এগুলো কিন্তু আপনাকে কোনো এজেন্সি আপনাকে বলবে না। এজেন্সি বলবে যে কোনো ডকুমেন্টসই লাগবে না। আর আমি বলছি এই সমস্ত ডকুমেন্টস নিলে আপনার ডিপোর্ট হওয়ার কোনো চান্স থাকবে না।
এখন আপনাকে যেটা করতে হবে, এজেন্সি বলবে না, ডলার লাগবে আপনার $500। $500 আপনি হ্যান্ড ক্যারি করবেন, $500 ক্যারি করবেন। আর আপনি যদি এনরোজ করাইতে পারেন এটা আরও ভালো। আপনি কার্ডে বা পাসপোর্টে আপনি আরও $2000-3000 বা $500 বা যে যেমন করতে পারেন আপনি পাসপোর্টে বা আপনার কার্ডে যদি আপনি এনরোজ করাইতে পারেন সেটাও ইটস ফাইন, এটা আরও ভালো হবে। সো মোটামুটি আপনার এগুলোই লাগছে। আমি আর একটু শর্ট লিস্ট করে দিচ্ছি, যারা মানে এখন নোট করেন না আপনি ইচ্ছা করলে এখন নোট করে রাখতে পারেন। ফার্স্ট অফ অল আপনাকে ক্যারি করতে হবে ট্রেড লাইসেন্স, আপডেট ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, আর হচ্ছে আপনার রিটার্ন সার্টিফিকেট, আর হচ্ছে আপনার ডলার এনরোজ করতে হবে, আর ডলার ক্যারি করতে হবে $500। আপনার হচ্ছে বিজনেসম্যান, চাকরিজীবী, এটা আপনার ক্যারি করতে হবে। আপনার যারা চাকরি করেন অবশ্যই আপনার এনওসি সঙ্গে করে ক্যারি করবেন, অফিস থেকে আপনার এনওসিটা নিয়ে নেবেন, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যখন গিয়েছিলাম তখন এটা তারা চেয়েছিল, আমি দেখিয়েছিলাম। এটা হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন। আর আপনার হচ্ছে আপনি যদি বাংলাদেশ ইমিগ্রেশনে এগুলো দেখাতে পারেন ওরা সিল দিয়ে দিবে। আর এখন হচ্ছে আপনার মালদ্বীপ ইমিগ্রেশন। মালদ্বীপ ইমিগ্রেশন ইজ ভেরি ইজি অ্যান্ড ভেরি স্মুথ। সো আপনি যাওয়ার সাথে আপনাকে দেখতে চাবে আপনার হোটেল বুকিং আছে কিনা, রিটার্ন এয়ার টিকিট আছে কিনা। সো এটা যদি আপনি প্রপারলি দেখাতে পারেন ওরা আপনাকে ইজিলি ওয়েলকাম করবে, আপনি ওখানে গেলেই বুঝতে পারবেন। আর সো বন্ধুরা, আমি যে কথাগুলো বললাম এগুলো কিন্তু কোনো এজেন্সি আপনাকে বলবে না। আর এজেন্সি কেন বলে না আই ডোন্ট নো, কিন্তু এগুলো প্রত্যেকটা ট্রাভেলারদের ক্যারি করা উচিত। কারণ যদি এনি বাই চান্স যদি আপনাকে কোনো এয়ারপোর্ট থেকে এই সমস্ত ডকুমেন্টসের জন্য যদি আপনাকে ডিপোর্ট করে দেয় তাহলে কিন্তু আপনার অনেক ক্ষতি হয়ে যাবে, লস হয়ে যাবে। কারণ আপনার এয়ারফেয়ার, আপনার হোটেল বুকিং এগুলো কিন্তু অনেক। সো ট্রাভেল করার আগে অবশ্যই আপনারা একটু এই সমস্ত ডকুমেন্টসের বিষয়ে সিনসিয়ার হবেন। আর কোনো এজেন্সি কি বললো না বললো এটা শোনার দরকার নাই। এজেন্সি যদি এগুলো বলে নিতে তাহলে গুড, না বললেও গুড। কারণ এগুলো আপনি যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে আপনি যদি এখন আর আপনি যদি ইন্টারন্যাশনাল ট্রাভেলার হন তাহলে এই সমস্ত ডকুমেন্ট আজকে থেকে আপনার ব্যাগের মধ্যে ফিক্সড করে রাখবেন, এটা উচিত। সেটা আপনি যে কান্ট্রিতেই যান এই ডকুমেন্টগুলো আপনার মাস্ট লাগবেই। সো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, আজকে এইখানেই শেষ করছি। আর পরবর্তী সকল ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজে চোখ রাখবেন, আর হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।